আজকে হোটেল থেকে চলে এলাম, বাড়ি চলে আসবো বলে বন্দে ভারতে উঠেছি। সিট নাম্বার খুঁজে বসে পড়লাম সিটে। একটা সিটে আমি, গোপাল, ছেলে, বৌমা বসেছিলাম। গোপালের দাদুর সিটটা একটু অন্যদিকে পড়েছিল। আবার আমি আর গোপাল একটু ভুজিয়া খেয়ে নিলাম হলদিরামের। বললাম খা, একটু বসে রয়েছি। তাই ও আর আমি একটু ভুজিয়া খেলাম। এবার লাঞ্চ আসলো মোটামুটি 2টো নাগাদ। ভালো ছিল না একটুও খাবারগুলো। ভাত এতই অল্প, একবারে মুখে দিলে শেষ হয়ে যায়। আমি এর আগেও বন্দে ভারতে এসেছি পুরুলিয়া থেকে, তখন এদের খাবারগুলো ভালো ছিল। অবশ্য এক এক সময় এক এক ক্যাটারিংয়ের দায়িত্বে পড়ে, তাই হয়তো এরকম হয়। খাবার দিয়েছে, খাবার আমি ভেজ নিয়েছিলাম, আর গোপাল, ওর বাবা মা সবাই ওরা নন ভেজ নিয়েছে। ওর দাদু। খাবার ছিল অনেক কিছুই আইটেম, কিন্তু পরিমাণ ভীষণই কম, প্রসাদের মতো সব কিছু। খাচ্ছি, ছেলের বউ খাচ্ছে। এখন আবার আমাদেরকে আইসক্রিম দিয়ে গেল। দইটা খাবারের সাথে ছিল, দইয়ের প্যাকেট। এখন আবার আইসক্রিম দিয়ে গেল। আইসক্রিমটা খেতে ঠান্ডা লাগছিল খুব, এমনিই ঠান্ডা লাগছে, শীত লাগছে ট্রেনের ভিতরে, তার মধ্যে আইসক্রিম খেয়ে মনে হয় আরও ঠান্ডা লাগছে। ভালোই লাগছিল। 8:30টায় ইন করবে হাওড়ায়, তাড়াতাড়ি পৌঁছে দেয়, এই যা সুবিধা। এবার গোপালের বেশ ভালো লেগেছে খাওয়াগুলো। আবার 2টো করে ঘি মাখানো রুটিও দিয়েছে, এমনি গরম ছিল। এবার আইসক্রিম দিয়ে গেল সবাইকে একটা করে। বিকেলে টিফিন ছিল। টিফিনটাও যে খুব স্বাদের তা না, তবে ছিল সব কিছুই, কফি, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স, যা যা থাকে টিফিনে সব কিছুই ছিল। তা টিফিন খেয়ে এখন অপেক্ষা করছি, হাওড়ায় ঢুকবে ট্রেন, টাইম মতোই ঢুকে যাবে 8:30 নাগাদ। বন্দে ভারতের এটাই সুবিধা, তাড়াতাড়ি পৌঁছে দেয় বন্ধুরা। এবার